হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। দেখতেই পারছো আজকের ব্লগটা শুরু করলাম ভাগ্নিকে দিয়ে। এই হচ্ছে আমার পাকামি বুড়ি একটা, অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। চলো ওকে এখন আমি খাইয়ে দিলাম, আর ও এখন রান্না শুরু করবে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। রান্না করো তো। হ্যাঁ করো। তুমি কি রান্না করছো? ও মা, তুমি কি রান্না করছো? কি রান্না বসাইছো তুমি? হ্যাঁ বলো না, কি রান্না করছো তুমি? আমাকে দিবা না? এদিকে তাকাও, এদিকে তাকাও। কি রান্না করছো? কি গরম? ভাত গরম? ভাত গরম? কি বলছো ভাত গরম? এটা কি ডাল বসাইছো? গরম? এটা কি ডাল? ভাত আমাকে দিবা না? দাও খাই। হ্যাঁ আরো কিছু রান্না করবো তো, পনির রান্না করতে হবে না? হ্যাঁ পনির রান্না করতে হবে তো, আর বেগুন ভাজি করতে হবে, ডাল করতে হবে না? তাড়াতাড়ি করো। হ্যাঁ পরে রান্না করতে হবে, ফ্রাইড রাইস রান্না করতে ও হবে। মাগো, পরে আমি খাবো। হ্যাঁ আমি তাহলে স্নান করি গা। হ্যাঁ করো গা। ঠিক আছে, তুমি রান্না করো। হ্যাঁ আমি স্নান করে আসি। হ্যাঁ ঠিক আছে। করো, তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ দেখতেই পারলে আমার ভাগ্নি রান্না কমপ্লিট, আমাকে খাওয়াও দিয়ে দিয়েছে। আমি খেয়ে দিয়ে বেরিয়েও পড়লাম, সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব একটু বাজার করতে। আর কি কি কিনবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে, তোমরা দেখতেই পারবে। চলো বাজারে যাচ্ছি এখন, আর হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তায়, তারপর টোটোতে উঠে তারপরে যেতে হবে বাজারে। চলো। আর এদিকে বলছিল যে কার বিয়ে হবে, এখানে প্যান্ডেল করেছে। ওকে বলছিলাম যে একটা মানি ছিল তো, ওর বিয়ে হবে তাই এখানে প্যান্ডেল করেছে, ওইটাই ও বলছিল বারবার। চলো আমরা এখন যাব, তারপর টোটোতে উঠবো, টোটো উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ও এখন ওকে দিদি নিয়ে নিয়েছে কোলে, এতক্ষণ আমার কোলে ছিল, দেখতেই পারছো। চলো টোটোতে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা রাস্তায় চলেও এলাম, আর এসে দেখে টোটো দাঁড়িয়ে আছে, ও টোটোতে উঠলাম। আর কি হয়েছে বলো তো, ভাগ্নি একটা তোমাদের টাকা দেখালো না, এটা না পড়েছিল টোটোতে, ও পেয়েছে। হ্যাঁ ওটাই বলছিল যে আমি টাকা পেয়েছি 5 টাকা, ওটাই বলছিল। আর এদিকে দেখো সূর্যটা কি সুন্দর লাগছিল না দেখতে। আর এদিকে দেখতে দেখতে আমরা চলেও আসলাম বাজারে, আমাদের বারোবিশা, প্রিয় বারোবিশা। তারপরে আমরা আসলাম একটু বাজারে, পান সুপারি কিনতে হবে, দিদি পান সুপারি নিচ্ছে। তারপরে আসলাম একটা দোকানে, কাপড়ের দোকান, আমার সোয়েটার কিনতে হবে, ভাগ্নির জন্য কিনবে, সেগুলোই দেখছিলাম। আর আমার একটুও ভালো লাগছিল না, কালারটা না বেশি পছন্দই হচ্ছিল না আমার, ওরকম ছিল না, যেরকম আমি চাচ্ছিলাম সেরকম পাচ্ছিলাম না, তাই আর এই দোকান থেকে নেওয়া হয়নি। কিনেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন যাব অন্য দোকানে। আর ভাগ্নি এদিকে কলা দেখেছে, ভীষণই বায়না করছিল কলা খাবে, তাই কলা নিয়ে নিল। আর আসলাম জুতার দোকানে, জুতা কিনবো, জুতা কিনতে হবে, ভীষণই ঠান্ডা লাগে, তাই নিয়ে নিয়েছি। আর দিদিও অনেক কিছু কিনেছে। আমাদের বাজার করা প্রায় কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়ছি, বাড়ি যাব। এখন যাচ্ছি দিদির বাড়ি, তারপরে যাব মাসির বাড়ি, তারপরে আমরা চলেও আসলাম। আর দেখতেই পারছো এই সোয়েটারটা আমি কিনেছি অন্য দোকান থেকে, কেমন লাগছে তোমরা একটু বলবে অবশ্যই কমেন্ট করে। আর আমার তো কালারটা ভীষণই পছন্দ হয়েছে, ভীষণই সুন্দর ছিল। আর ভাগ্নিও কিনেছে, তারপর দিদি চা বানিয়েছে, চা দিল, আমি চা খাই না, জাম্বু খেয়েছে চা, আর দিদি আর সিঙ্গারা কিনে এনেছিল, চাটনি দিয়ে সিঙ্গারা খেলাম সবাই। তুমি কি খাইছো? হ্যাঁ কি খাইছো তুমি, বলো তো একটু শুনি। ফুড খাইছো? ও মা, কি ফুড খাইছো? হ্যাঁ বলো। আর সিঙ্গারা খাইছো না? সিঙ্গারা খাইছো, একটা চকলেট খাইছো না? চকলেট খাইছো না? আর দিদিন বাড়ি যাবা না? এখন তো দিদিন বাড়ি যাবো। আমি হেঁটে যাবো। হ্যাঁ আমরা সবাই যাবো, তুমি যাবা, আমি যাবো, তোমার আমার মা বড় যাবে। জামাটা নিতে হবে তো। হ্যাঁ অবশ্যই নিবো, কেন নিবো না। হ্যাঁ পরে তো আমার নতুন জামাটা ভূতে চুরি করবে তো। হ্যাঁ হ্যাঁ, ভূতে চুরি করবে তো পরে তোমার নতুন জামাটা পরে। পরে তো পরে পরে আবার আবার দুর্গা পূজা হবে, পরে পরে আমি কিভাবে পরবো? পরে নতুন জামা কিনে দেবে তোমার বাবা দুর্গা পূজাতে আবার।
দিবে না? হ্যাঁ তো মানে পরে যদি আবার যদি এই যে কালী পূজা হয়, হ্যাঁ। কালী পূজাতে আমি হ্যাঁ নতুন জামা কিভাবে পরে যাব? তাই নতুন জামা কিনবা, কিভাবে পরবা? আরো নতুন জামা কিনতে হয়। কত জামা আছে? এগুলাকে পরো, তারপর নতুন জামা পরবা। হ্যাঁ হ্যাঁ কত জামা আছে? হ্যাঁ, তোমার তো অনেক জামা, আমাকে দিবা একটা? আমার তো জামা নাই, আমার না জামা সব ছিঁড়ে গিয়েছে, তুমি আমাকে জামা দিবা? সব ছিঁড়ে গেছে? হ্যাঁ, আমাকে একটা নতুন জামা দাও না, তোমার আমি তো পরবো। দেখি নাই। দেখো নাই? তুমি দেখো না, আমাদের বাড়িতে যাও তখন দেখো না আমার জামা সব ছিঁড়ে গেছে, একটা জামাও নাই, তুমি দিবা? আরে কি? ছি, আরে তোমার হ্যাঁ। জামা তো বড় নেই। হ্যাঁ, আমার জামা বড় নয় তো কি হয়েছে, তোমার ছোট জামা একটা দাও আমাকে, আমি ছোট জামাটা বড় করে পরে পরবো, না বুঝছো? বড় করবো, আরো ওটাতে কাপড় লাগাবো, পরে ওটা বড় করে পরে পরবো আমি। দিবা? দিবা না? পরে তোমাকে আমি কি আমাকে? সুন্দর দেখে হ্যাঁ। বড় একটা জামা কিনবো। কিনে দিবা আমাকে? ও মা, শুনো বাবা, তুমি আমাকে জামা কিনে দিবা? আমাকে একটা হাম্পি দিবা না? আমাকে একটা হাম্পি দাও। আমি আরেকটা দিই, আরেকটা। আরেকটা দিবা না? এখানে দাও একটা। চলো আমরা এখন একটু শুয়ে থাকি, পরে দিদুন বাড়ি যাবো। হ্যাঁ তাহলে ঘুমিয়ে পড়ো তুমি এখন। মা কাজ করে নে, পরে হ্যাঁ যাবো। হ্যাঁ, রান্না করবে, তারপরে যাবো আবার। হ্যাঁ খাবো, হ্যাঁ, তারপরে রেডি হব, হ্যাঁ, পরে যাবো। তারপরে টিপ দিতে হবে তো? তোমার টিপ দিবা তুমি? হ্যাঁ। টিপ দিছো তো, একটা কাজলের টিপ দিছো। কাজলের টিপ। কাজলের টিপ? আর কি টিপ দিবা? এই যে দোকান থেকে যে কিনে আনে ওগুলা? হ্যাঁ, না কাজলের টিপ দিবা? আমি পিঙ্ক টিপ দিব। পিঙ্ক টিপ। পিঙ্ক কালারের টিপ দিবা? হ্যাঁ। তোমার আছে? আছে তোমার? আমাকে দিবা না? পিঙ্ক কালার টিপ তো লাগি। তোমার আছে কি না? আমাকে দিবা না? তোমাকে তো দিয়ে দেবে। হ্যাঁ, আমি একটা দেবো, তুমি একটা দেবা, আর তোমার মা একটা দেবে। হ্যাঁ ঠিক আছে। বাবার দিতে লাগে না। হ্যাঁ, বাবারা দিতে হয় না, বাবারা টিপ পরে না। বাবার শাড়ি পরে না তো। হ্যাঁ, বাবারা শাড়ি পরে কেন? বাবারা শাড়ি পরে না। বাবার বাবাদের জামা। ওই যে বাবার শার্ট পরে। হ্যাঁ, বাবা শার্ট পরে, জিন্স প্যান্ট পরে। হুম, শাড়ি তো মেয়ে মানুষ পরে। তুমি পরো, আমি পরি, তোমার মা পরে, তোমার দিদুন পরে না? হ্যাঁ। দিদুন এখন যাইতে পারবে না। তুমি যে স্কুলে নাচ দিছিলা, ওটা কে শিখাইছে তোমাকে? তোমার স্কুলে ম্যাম শিখাইছে? তোমার স্কুলে কি কি পড়ায়? হ্যাঁ, ছি ছি ছি, তুমি জিভটা কেন বার করছো? ছি, তোমাকে মানুষ পচা বলবে, তোমাকে মানুষ পচা বলবে। কি একটা কবিতা বলো তো, পারো না? তুমি কি কি পারো? পাখির নাম বলবো? বলো। এক যে অনেকগুলো যে পাখি ছিল, হ্যাঁ পরে যে ঝড় বৃষ্টি হইতো, হ্যাঁ। পরে ওদের মেঘ খুঁজে পেয়েছিল, দুইটা মেঘ খুঁজে পেয়েছিল, আবার বাসা ভেঙে গেছে। মেয়েগুলো হারাই গেছিল, ওদেরকে খুঁজে পাইতো না। না পরে পরে ওদের বাসা ভেঙে গেছে, হ্যাঁ। পরে ওদেরকে আর খুঁজে পায় নাই। না, পরে আবার নতুন করে বাসা বানাইছে। ও, আবার নতুন করে বাসা বানাইছে। তারপরে কি পাখি ছিল ওগুলা? ওয়া হ্যাঁ, শালিক পাখি। শালিক পাখি ছিল। ও, তুমি শালিক পাখিও জানো? আর কি পড়ায় তোমার স্কুলে? আর কি পড়ায়? ওখানে তো অনেক পাখি ছিল, টিয়া পাখি, শালিক পাখি। টিয়া পাখির ইংলিশ কি জানো না? জানি তো। বলো। তুমি বলো তুমি বলো, তুমি তো স্কুলে পড়ো এখন, তুমি তোমার বললা বলতে হয় না। আমি কেন বলবো? আমি বলবো না তো, তুমি বলো, তোমাকে ম্যাম পড়ায়। তুমি আমাকে আমার তো বই আছে, বই আছে, বই পড়ো না? পড়ি তো। পড়ো। কি পারো একটু শুনি, বলো তো। বই পাখি দেখবা? না, পাখি দেখবো না এখন, পরে দেখবো। তুমি না, খালি আর পাখির নাম বলো। আমার বই সত্যি সত্যি পাখি আছে, হ্যাঁ, আনো তো, যাও নিয়ে আসো। অনেকগুলো
অনেকগুলো। আর দিদিকে রান্না করছিল আমার জামাইবাবুর জন্য। জামাইবাবু তো যাবে না, আর আমরা যাব। আর এদিকে রান্নাও কমপ্লিট, আর এদিকে আমি ভাগ্নিকে রেডি করাচ্ছিলাম। দেখতেই পারছো কেমন দুষ্টুমি করছিল, জামা পরতে চাচ্ছিল না। আর এই একটা জামা পেয়েছে, এটা তো ছাড়ছেই না। এত বড় জামা এটাই পরবে, আর অন্য একটা জামাও পরবে না, এটাই লাগবে ওর। এত বায়না, কি বলি তোমাদের। চলো ওকে কোনো রকম রেডি করিয়ে বেরিয়ে পড়লাম, এখন যাব। আর দেখতেই পারছো ওর সাথে ওকে বলছিলাম যে আমাকে একটা টুপি দাও, টুপি থেকে একটা ফুল দাও না, আমার টুপিতে লাগাবো। এগুলোই বলছিলাম, যে ও বলছিল তোমার টুপিতে একটা ফুল আছে তাই দেব না, ও এরকম কিছু বলছিল। চলো এখন আমরা বেরিয়ে পড়বো। আর দেখতে পারবে বাবা আর মেয়ের কত ভালোবাসা। বাবাকে ছেড়ে যাবে তো, তাই দেখো হাম্পি দিচ্ছে কিভাবে, কি ভালোবাসা না বাবা আর মেয়ের। চলো আমরা এদিকে বেরিয়েও পড়লাম, এখন যাবো, টোটোতে উঠে পড়েছি, এখন বাড়ি চলে যাব মাসির বাড়িতে। দিদি, আমি, ভাগ্নি। আর কিছুক্ষণের মধ্যে পেয়েও যাব বাড়ি, চলেও এসেছি কাছাকাছি। আর দেখতেই পারবে, আর দেখতে আমরা চলেও আসলাম বাড়িতে। এই মেয়ে কলা খাবে বলে বায়না করেছিল সেই বাজারে, দেখো বাড়ি এসেও কলাই খাচ্ছে। চলো সবাই ভালো থেকো, সবাইকে টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে